আজ তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম। এখন আমি নিজের মতন করে বাঁচি। এতদিন সংসার সংসার করে সময় কাটিয়েছি। বিয়ের পরে এসে শ্বশুর অসুস্থ হলো, তাকে নিয়ে সময় কাটালাম। শ্বশুর চলে গেল, শাশুড়ি অসুস্থ হলো, তারপর তাকে নিয়ে সময় কাটালাম। সেও চলে গেল বছর দুয়েকের মধ্যে। আমার হাজবেন্ডও চলে গেল। সবাই অসুস্থ হলে ঘরে করার কে আছে? আমি নিজেই একাই মেয়েদেরকে দেখাশোনা সব কিছুটাই নিজে সামলে নিয়েছি। তো এখন বলতে গেলে মেয়ে দুটো আর আমি লিপস্টিক পরি, আমি সাজি। কোনো আইনে তো লেখা নেই যে বিধবারা লিপস্টিক পরতে পারবে না, বিধবারা সাজতে পারবে না। আমি মনে করি না যে বিধবা হয়েছি বলে আমি সাজবো না। আমি স্বাধীনভাবে বাঁচবো। আমার ভালো লাগে ভিডিও করতে, আমি ভিডিও করি। আমি গোপ কলেজের স্টুডেন্ট। আমি যখন প্রথম কলেজে গেছি, আমার মাকে একজন বলেছে, আপনার মেয়েকে রেল লাইনের ধারে হাত ধরে টেনে দেব, আপনার মেয়ের বদনাম হয়ে যাবে। মা ভয়তে তাড়াতাড়ি বলল হোস্টেলে অ্যাপ্লাই কর। খড়গপুরে থাকি, মেদিনীপুরে হোস্টেল পেতে একটু লেট হয়েছে, মার্কস ভালো ছিল বলে পেয়ে গেছিলাম। যাই হোক, তাও তো 2 মাস আমাকে জার্নি করতে হয়েছিল। খুব ভয়তে মা দাঁড়িয়ে থাকতো গেটের সামনে। কতদিন মানুষকে ভয় পাবো? এখন আর তাই ভয় পাই না। তোমরা বলো, আমি যে সাজি এটা কি অন্যায়? এটা তো কোনো অন্যায় না। আমার তো পুরো জীবনটা আছে, আমি খুশিতে থাকি। আমি তাই কারো কথা এখন আর কান দিয়ে শুনি না। আমি নিজের মতন করে থাকি। লোকে কে কি বলছে না বলছে, আমি যেরকম চলবো আমার ফল আমি সেরকম পাবো। তাই এখন আর সেগুলোতে কান দিই না। আমার মেয়ে দুটোকে খুশি রাখি। মেয়েরা যেটা চায় আমি সেটা করি। আমার মেয়েরা চায় মা সবসময় সেজেগুজে থাকুক, খুশিতে থাকুক, আমি সেটাই করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।